এসএসসি 2027 পরীক্ষার্থীদের জন্য সাজেশনস ভিত্তিক আলোচনার আজকের অঙ্ক 4.1-18 নং 4.1-18 নং অঙ্কটি আমি করছি। যারা কোনোদিনও এই অঙ্কটি করনি, বুঝতে পারো না, তারা এই অঙ্কটি আমার সাথে করলে অবশ্যই বুঝতে পারবে এবং পরীক্ষায় যদি আসে তুমি মনে করে দিতেও পারবে, এটা আমি নিশ্চিত করে বলতে পারি। তাহলে দেখো আমি কি করছি। এই অঙ্কটি করার জন্য আমাদের একটি বিষয় জানা থাকতে হবে। কোনো সূচকের বেস দুইটা যদি এক থাকে তাহলে আমরা পাওয়ার দুইটা সমান বলতে পারবো। বেস আর বেস সমান, পাওয়ার সমান। এই সূচকের বেস আর পাওয়ারও যদি না বুঝো, আমার আলোচনার মাধ্যমে তুমি বুঝবে কোনটা বেস কোনটা পাওয়ার। আবার বলছি, আমাদের জানতে হবে বেস দুইটা যদি এক হয় তাহলে আমরা পাওয়ার দুইটা সমান বলতে পারবো। তাহলে দেখো অঙ্কটি বোর্ডে তোলা রয়েছে। আমাদের অঙ্কটি হলো 2 to the power 2x plus 1 equal to 128। এই সমীকরণটি থেকে আমাদের বের করতে হবে x এর মান। আমরা সবসময় সমাধান করো এই কথাটি বুঝবো x y এই চলরাশিগুলোর মানই আমাদের বের করতে বলা হয়। তো এক পাশে আমরা সূচক কি, এই যে 2 এর উপরে পাওয়ার আছে, এই ঘটনাটার নাম হলো সূচক। আমরা বিস্তারিত আলোচনায় যাব না, অর্থাৎ সূচক এরকম 2 পাওয়ার, যে কোনো কিছু পাওয়ার থাকা মানে এটা সূচক, এখন দেখো আমরা যদি এই 128কে কোনোভাবে একটা 2 এর পাওয়ার আকৃতিতে লিখতে পারি, তাহলে 2 আর 2 অর্থাৎ এই পাশের যে 2 ওই পাশের যে 2, এই দুইটা আমরা বাদ দিয়ে বলতে পারবো পাওয়ার আর পাওয়ার সমান। সেটার কৌশল কি সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আমরা দেখো 128 লিখেছি, এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 6 4 অর্থাৎ 6 দুগুণে 12, 4 দুগুণে 8। আবার যদি 2 দিয়ে ভাগ করি কত হয় দেখো, আবার 2 দিয়ে ভাগ করলে 3 এবং 2 অর্থাৎ 32। এরপরে আবার যদি আমরা 32কে 2 দিয়ে ভাগ করি তাহলে হবে 16 অর্থাৎ 16 দুগুণে 32। এই 16কে যদি আবার 2 দিয়ে ভাগ করি হবে 8 অর্থাৎ 8 দুগুণে 16। 8কে যদি আবার আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে হবে 4 অর্থাৎ 4 দুগুণে 8। 4কে যদি আমরা আবার 2 দিয়ে ভাগ করি হবে কত, 2 অর্থাৎ 2 দুগুণে 4। এখন দেখো আমরা 128কে 2 দিয়ে কয়বার ভাগ করতে পারলাম, 1 2 3 4 5 6 7, 7 বার। আমরা এখন অর্থাৎ কি আছে, 7টা 2 আছে 128-এর মধ্যে, 128-এর মধ্যে 7টা 2 আছে। তো আমরা এই 128কে লিখতে পারি কিভাবে, 2 to the power 7। কোনো কিছুর পাওয়ার থাকা মানে অতবার ওইটা গুণ বোঝায়। আশা করি বুঝতে পেরেছ। তাহলে আমরা পরবর্তী লাইনে লিখব বা 2 to the power 2x plus 1 equal to 2 to the power 7। এবার ওই যে কথাটা বলছিলাম, বেস দুইটা যদি একই হয় আমাদের অঙ্ক করার জন্য আমরা বেস দুইটা বাদ দিতে পারি। কেন বাদ দেব, দেখো এটাও 2 এটাও 2, আমাদের বের করতে হবে x এর মান। তাহলে পাওয়ার লিখলেই তো x এর মান বেরিয়ে আসে। তাহলে আমরা কি লিখতে পারি, যেহেতু বেস দুইটা এক, লিখতে পারি 2x plus 1 equal to 7 অর্থাৎ পাওয়ার সমান। এটা একটা সূচকের নিয়ম। আমরা যেহেতু অঙ্কটা কখনো করি নাই এই জন্য এতটুকুই জানলাম। অর্থাৎ বেস দুইটা এক হলে বেস দুইটা বাদ দিয়ে আমরা পাওয়ার আর পাওয়ার সমান লিখতে পারবো। বিস্তারিত জানতে হলে আরো তোমাদের অঙ্ক করতে হবে। তো যাই হোক, এখন দেখো আমরা এখান থেকে x এর মানটা বের করব যেহেতু সমাধান। তাহলে 2x
প্লাস 2x সমান সমান কি হবে, এক্স চলাটি এদিকে রাখি, এক পাশ থেকে যদি আরেক পাশে আমরা কোনো কিছু নেই, প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়, এটা সমাধানের নিয়ম। এক পাশ থেকে আরেক পাশে নিলে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, তা আছে প্লাস, আমরা ওই পাশে নিলাম, হইল কি মাইনাস। তাহলে বলতে পারি টু এক্স সমান, মাইনাস করলে 7 থেকে 1 গেলে থাকে কত, 6। এখন এক্স সমান কত হবে, দুইটা কোনো কিছুর দাম মনে করো 2x, দুইটা এক্স এর দাম 6 টাকা, একটা এক্স এর দাম কমবে না বাড়বে, অবশ্যই কমবে, কমবে অর্থাৎ এটাকে 2 ভাগ করে দিলেই হবে। অর্থাৎ যদি গুণ থাকে কোনো কিছু তাহলে ওই পাশে নিয়ে গেলে ভাগ হয়, গুণ থাকলে হয় কি ভাগ। তাহলে এই 2 ওই পাশে যেহেতু নিতে হবে আমাদের এক্স একা করতে হবে, এই জন্য এক্স ইকুয়াল টু উপরে 6 নিচে 2, 6 কে 2 দিয়ে ভাগ। এবার দেখো এক্স সমান সমান 6 কে 2 দিয়ে যদি আমরা ভাগ করি 3 হয়, 3 দুগুণে 6, ঠিক আছে। তাহলে 2 এবং 6 যদি কাটি তাহলে 3 হয়, তাহলে এক্স এর মানটা কত হইল 6। অতএব এক্স ইকুয়াল টু 3, এটাই নির্ণয় সমাধান। আমরা কি লিখবো, নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান এক্স ইকুয়াল টু 3। আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো এবং পরবর্তী ক্লাসে আমি আবার অন্য কোনো অঙ্ক নিয়ে হাজির হব। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।